সারা পৃথিবীর কাছে এটা এখন আইকনিক হবে এই জেনারেশন। এক একটা বাচ্চা 10 লক্ষ মানুষের সমান। আমি শত কোটি সালাম দিলেও আমার মন ভরছে না। যাদের হাতে দেশ এখন ভয়ের কিচ্ছু নাই। সারা পৃথিবীর কাছে এটা এখন আইকনিক হবে এই জেনারেশন, বাংলাদেশের জেনারেশন, বাংলাদেশের এই জেনারেশনের কাছে। এই জেনারেশনকে কিন্তু সাপোর্ট দিয়েছে প্রত্যেকটা বাসা থেকে তার বাবা মা। এই কোটা আন্দোলনে এই স্বৈরশাসকের পতন, প্রত্যেকটা বাবা মা যদি সন্তানদেরকে রাস্তায় পথে ঘাটে যদি ওই ওই সাপোর্টটা না দিত তাহলে কিন্তু সম্ভব হতো না। আমাদের একটা মাইন্ড সেট আপ থাকে আমাদের সন্তানরা কিছু করতে পারে না, ওরা ফার্মের মুরগি, ওরা সারাদিন অনলাইনে থাকে, ওরা লেট নাইট জেগে থাকে, ব্রেকফাস্ট করে না। তাই তো ছিল না এতদিন কথা। সেই জেনারেশন দেখিয়ে দিয়েছে। আমি স্যালুট দেই ওই জেনারেশনকে। এই জেনারেশনের বাচ্চারা এক একটা বাচ্চা 10 লক্ষ মানুষের সমান। এখানে যদি 10,000 থাকে মাল্টিপ্লাই করে আপনি চিন্তা করেন ওরা কতটা এনার্জেটিক। একটা যুদ্ধ ছিল স্বৈরশাসকের বিরুদ্ধে, আর একটা যুদ্ধ এখন হচ্ছে গিয়ে প্রকৃতির বিরুদ্ধে। সো যে কোনো যুদ্ধই যদি আপনার অনেস্টি থাকে তাকে দমিয়ে রাখার কোনো সুযোগ নাই। আর আমি এই জেনারেশনকে দেখে যদি আমার আজকেও মারা যায় আমার কোনো দুঃখ নাই, বিকজ আমি জানি এই জেনারেশন এমন একটা দেশ তৈরি করবে। আমি শত কোটি সালাম দিলেও আমার মন ভরছে না, মানে আমার মনই ভরছে না। আমি যদি প্রত্যেককে ধরে ধরে সালাম দিতে পারতাম দেন আমার কলিজাটা ঠান্ডা হতো। মানে আমি কোনোভাবেই না মনে হচ্ছে যে আমি বোধহয় ওকে বলি নাই, আমি মনে হয় আমরা এই বাচ্চাটাকে বলি নাই, আমি মনে হচ্ছে আমরা এই মেয়েটাকে বলি নাই তোমাকে মা থ্যাঙ্কস। মানে আমি যদি ধরে ধরে বলতে পারতাম, ধরে ধরে তো সম্ভব না পৌঁছানো। আপনারা পৌঁছায় দেন আমার এই কৃতজ্ঞতা, আমার এই ভালোবাসাটা। আমি আবারও স্যালুট দিই। ভয়ের কিছু নাই, যাদের হাতে দেশ এখন ভয়ের কিচ্ছু নাই। আর উপরে তো আল্লাহ আছে। সো এগুলো আসবে, বন্যা আসবে, ভূমিকম্প আসবে, অনেক কিছু আসবে। এগুলো মোকাবেলার জন্য আপনার মানসিক শক্তি, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবার শক্তিটাই যথেষ্ট, আর কিছু না। দুর্নীতি না থাকলে কোনো ঠেকাবার কে আছে বলেন? এই যে আপনি 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 বুম নিয়ে বের হয়েছেন, কত জায়গায় রিপোর্ট করছেন, এটা তো একটা যুদ্ধ। আপনি আপনি আমার আমার অনেস্টি কথাগুলোকে পৌঁছাচ্ছেন, এটাও এক ধরনের যুদ্ধ। সো এই যুদ্ধে আমরা সবাই সামিল। এবং আমি জানি এই জেনারেশন এত স্মার্ট, এত অর্গানাইজ। দেখেন এখানে সব ধরনের ত্রাণ কিন্তু ওরা এখান থেকেই সর্ট আউট করছে। বাচ্চাদের কাপড় আলাদা করছে, মেডিসিন আলাদা করছে, ফুড আলাদা করছে। সো দেখলো যখন প্রপার জায়গায় পৌঁছাবে, ডিস্ট্রিবিউশনে যাতে সুযোগ মতো পৌঁছানো যায় সেই কাজটা কিন্তু ওরা করছে। আমরা কিন্তু আগেও অনেক ত্রাণ পেয়েছি, এরকম ওয়েল অর্গানাইজ ত্রাণ কখনো পেয়েছি? কারা করছে? এই জেনারেশন করছে।